দিন আগে আমার জ্যাঠা মারা গেছেন, বড় জ্যাঠা। তো আমি ওনার জানাজা আমি পড়াইছিলাম। জানাজার আগে ওনার জন্য যে কবর খুঁজছে, খালি তখন কবরটা, কবরের সামনে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, কবরের মাটির দিকে খালি জায়গাটা বসে বসে জানাজারও আগে দিয়ে দেখছি, তাকাইছে। তো মনে হইতেছিল যেন কবর আমাকে বলতেছে যে আমি তোমার জ্যাঠাকে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিছিলাম ফেরেশতার কাছে, আজ আমার মাটি আমি আমার কাছেই নিয়ে নেব, এবং কিছুদিনের মধ্যেই আমার মাটি আমি আমার সাথে মিশাই ফেলব। এটাই বাস্তব। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন যে আমি একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন সাহাবীর জানাজা পড়তে গেছি। তো জানাজার আগ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খালি কবর, তখনও দাফন করেন, কবরের সামনে দাঁড়াইছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আত-তাযকিরা, এই কিতাবে আছে। তো সাহাবারা বলেন আমরাও পাশে দাঁড়াইলাম, আর তাকায় দেখলাম খালি কবরটার দিকে তাকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ কাঁদলেন, আমরাও তার সাথে কাঁদলাম। কান্না, অনেকক্ষণ কান্না করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুছতে মুছতে বললেন, সাহাবাদেরকে বললেন, ইয়া ইখওয়ানি লিমিথলি হাদা আইদ্দু, আমার ভাইরা, আমার সাথীরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি নাও, এই কবরের জন্য প্রস্তুতি। তাহলে ওই মাটির কথা বলতে গিয়ে বললাম, এজন্য যাদের সুযোগ হয় মাঝে মাঝে দাফনের আগে কবর যখন খোঁড়া শেষ, কবর দিয়ে নিচে কিছুক্ষণ তাকায়, মনোযোগ দিয়া, দিল দিয়ে, তো তখন মনে পড়বে দুনিয়া কি করছেন আর ওখানে যে কি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিজিয়ারাতিল কুবুর, তোমাদের উচিত কবর জিয়ারত করা। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত করলে এই কবর তোমাদেরকে মৃত্যুর কথা মনে করাবে। আর অন্য হাদিসে আছে তুযাক্কিরুল আখিরাহ, তোমাদেরকে আখিরাত মনে করাবে। আমার গন্তব্য আমাকে মনে করাবে। কোন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ অন্যতম একটি, যে যার কলিজার ভিতরে আখিরাত মনে আছে। আমি এখানেই শেষ না, এটাই আমার শেষ না, আমার আর একটা গন্তব্য আছে। দুনিয়া শুধু খাইয়া পড়া চলে গেলাম, প্রতিদিনকার আজার বাজার ব্যবসা উপার্জন মিলাইয়া দুনিয়ায় ভালো কিছু মন্দ কিছু একটা কিছু করে চলে গেলাম, শেষ হয়ে গেলাম না। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া, মৃত্যু মানে ধ্বংস না, মৃত্যু মানে স্থানান্তর, ইন্তেকাল। মানে এটা এখানে ছিল, এখানে সরাই নিলাম, এতটুকু। মূলত সৃষ্টির পরে কোনো মানুষের আর শেষ নেই। মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর এই মানুষের আর কোনোদিন শেষ হবে না, সে শুধু স্থানান্তর হবে। আমরা মাটিতে ছিলাম, মাটির থেকে নির্দিষ্ট পরিমাণ খাবারের মধ্যে আমাদের সৃষ্টির উপাদান ছিল। নির্দিষ্ট পরিমাণ খাবার আমাদের বাবাকে ভক্ষণ করাইয়া নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটায় আমাদের বেঁচে থাকার জীবনের উপাদান ছিল। সেখান থেকে মায়ের জরায়ুতে আল্লাহ তাআলার কুদরতে পৌঁছানো হয়েছে। সেখান থেকে স্থানান্তর হয়ে 9 মাস পরে একদিন মায়ের পেট থেকে বের হয়েছি, এখান থেকে আবার স্থানান্তর হয়ে কবরে যাইতে হবে। সেখান থেকে আবার হাসরের ময়দান, সেখান থেকে আল্লাহ তাআলার সামনে, সেখান থেকে মিজানের পাল্লার সামনে, সেখান থেকে ফুলসিরাতের সামনে,
সেখান থেকে পার হইতে পারলে জান্নাত, অথবা পড়ে গেলে জাহান্নাম। জান্নাতে যে যাবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে যাবে সেও চিরস্থায়ী। জান্নাতীরও আর কোনোদিন মৃত্যু হবে না, জাহান্নামীরও আর কোনোদিন মৃত্যু হবে না। তাইলে শেষ হইল কোথায়? আমরা বারবার শুধু কি হই, হচ্ছি এবং হব, স্থানান্তর হচ্ছে, স্থানান্তর হচ্ছে। এই জন্য ভুলে গেলে চলবে না। আপনি চোখ বন্ধ করলেই ঝড় থামে না, ঝড় তুফান আসতেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, আপনি চোখ বন্ধ করে বললেন কই না, কিসের ঝড় তুফান, কিচ্ছু না, শুধু মিথ্যা কথা, মিথ্যা কথা। চোখ বন্ধ করলেই তুফান বন্ধ হয়ে যাবে? অতএব আমি বুঝি নাই বলে মৃত্যু থামবে না, আমি ভাবি নাই বলে, আমি খেয়াল করি নাই, আমি ঘুমেছিলাম, আমি অসুস্থ ছিলাম, কোনো কিছু দিয়ে, কোনো যুক্তি দিয়ে আব্বা মৃত্যুকে ঠেকানো যাবে না। কেউ যদি বুঝে কিংবা না বুঝে, হাসে কিংবা কাঁদে, আনন্দ কিংবা বেদনা, তাকে মরতেই হবে। অট্টালিকার মানুষটাও কবরে যাবে, মাটির ঘর কুড়ে ঘরের মানুষটাও কবরে যাবে, ওইখানে তাকে পৌঁছতেই হবে, ওই গন্তব্যে আমাদেরকে যেতেই হবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এই জন্য কিশোর ছেলে তোমাদেরকে বলি, নওজোয়ান ভাই তোমাদেরকে বলি, দোস্ত আমার, বন্ধু আমার, এটা অনেক বড় কথা যে গন্তব্য চেনে না, কোত্থেকে আসলাম, কোথায় যাব, কি করছি, কেন আসলাম, এই পার্থক্য শক্তি আমার জন্য, আমি মানুষ, আমার একটা পার্থক্য শক্তি থাকতে হবে, বিবেচনা বোধ থাকতে হবে। এই গন্তব্য যার নাই, পার্থক্য শক্তি যার মধ্যে নাই, অর্থাৎ এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা পাক, এটা না পাক, এটা উচিত, এটা অনুচিত, এটা আদেশ, এটা নিষেধ, কোনো কিছুই যার মনে নাই, এটা বহুত দুর্ভাগ্য, অনেক বড় দুর্ভাগ্য। এই পার্থক্য এবং বিবেচনা বোধ যার মধ্যে নাই, বাস্তবিক অর্থে সে মানুষ, সে মানুষ বরং এটা জানোয়ারের স্বভাব, হাইওয়ানের স্বভাব, পশুর স্বভাব, যার মধ্যে পার্থক্য শক্তি নেই। কোন জানোয়ারের কোন হালাল হারাম নেই, আছে কি? কোন জানোয়ারের কোন পাক না ফাক, জায়েজ না জায়েজ নেই, আদেশ নিষেধ কিছু নেই, পার্থক্য শক্তি তার কাছে নাই। অতএব এটাই বাস্তবতা, এটা মনে রাখতে হবে। মানুষ তাকে বলে যার মধ্যে এই পার্থক্য শক্তি আছে, এটারই বিবেক বলে। আমরা যে বলি বিবেক, বেটা তোর বিবেক নাই, তার মানে তোমার মধ্যে পার্থক্য শক্তি নেই, তোর মধ্যে বেটা বিবেচনা বোধ নাই, তার মানে পার্থক্য শক্তি নেই। যার কাছে হালাল হারাম বরাবর, পাক নাফাক বরাবর, জায়েজ না জায়েজ বরাবর, ও বাস্তবিক অর্থে মানুষ। ও যদিও দুই পা, কিন্তু সে আসলে জানো সে চতুষ্পদ জন্তু। এটাই কোরআনুল কারীম আল্লাহ তাআলা একাধিক আয়াতের মধ্যে এই কথাটা তুলে ধরছেন, এই কথাটা তুলে ধরছেন। সমস্ত নবী রাসূল কেন পাঠাইছেন, আসমানি কিতাব কেন পাঠাইছেন? এই পার্থক্য জানানোর জন্য। এটা হালাল, এটা হারাম, সব আমার সৃষ্টি বান্দা, কিন্তু আমি আল্লাহই পরীক্ষা করার জন্য তোমাদের আমি একটা হালাল একটা হারাম করেছি। মনে করেন, আপনারা কল্পনা করেন তো যে ছাগল এবং কুকুর এই সাইজে, শরীরের গঠনে একই সাইজ, কি বলেন? উভয়টার সৃষ্টিকর্তাকে, উভয়টার শরীরের গোশত রক্ত এগুলো দিছে কে? আল্লাহই দিয়েছে। এখন ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? কে করেছেন? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? কে করেছেন? তাইলে কুকুরের গোশত আপনি খান কেন? হারাম। ছাগলের গোশত আপনি খান কেন? হালাল। তাইলে আল্লাহ যদি হারাম করলে কুকুরের গোশত না খাওয়া হয়, আল্লাহ যদি হালাল করলে ছাগলের গোশত হালাল খাওয়া হয়, তাহলে এটা যদি আপনি বুঝেন
তো ওই একই আল্লাহ যিনি কুকুরকে হারাম করেছেন তিনি সুদকে হারাম করেছেন। আপনি সুদ খান কেন? আপনি কিস্তি নেন কেন বলেন? তবে যেই মালিক হারাম করলে কুকুরের গোশত খাওয়া যায় না, সেই মালিক হারাম করলে সুদ খাওয়া যায় কেন বলে? তাহলে পার্থক্য শক্তি কই হইল আপনার? আপনার বিবেক কোথায় বলেন? পার্থক্য কই? আপনার কাছে তো দুটোটাই বরাবর। কষ্টের উপার্জনের টাকা, সুদের কিস্তির টাকা, ঘুষ দুর্নীতি হারামের টাকা সব বরাবর করিয়া সব মিলাইয়া 10 লাখ। মানে এখানে আমার পরিশ্রমের টাকাও আছে, সিটারির টাকাও আছে, সব মিলাইয়া 30 লাখ। 6 লাখ টাকা জমি বেচা, 6 লাখ টাকা সুদে কিস্তিতে, এই 12 লাখ টাকা দিয়া বিদেশ পাঠাইতেছে, হুজুরের কাছে দোয়া চাইতেছে। হুজুর খাস করে দোয়া করবে। কি দোয়া করতো? এই আল্লাহ যেন এই সুদে বরকত দেয় না সুদে। তো কি দোয়া করতো? কি আপনি বলেন, আপনার বিবেকে কি বলে? ওর জন্য কি দোয়া করতো? বুঝি আপনার এই 6 লাখ টাকা যে সুদ নিছেন, কিস্তি নিছেন, এটার জন্য আমি দোয়া করতাম নাকি? এটার জন্য কোন আলেমে দিন যদি দোয়া করে তার ঈমান থাকবে। হারামের উপরে কি করা যায় না? দোয়া করা যায়। হারামের উপরে দোয়া করা যায়। আমরা হুজুররা দোয়া বুঝ করে এই করে, আপনি এটি বুঝতেন না কি করে? সব আলেম জানে, উনি উনার বুঝ করে এই দোয়া করে, নিজের ফিট বাঁচাই এই দোয়া করে। আমাদের কাছে তো এরকম অহরহ মানুষ দোয়া চায়, আমরা এভাবেই কই, যেটা কইলে আমি বাচ্চা যাবো ফিটার থেকে, ওইটা বুঝ করেই বলি। একদূর বুঝ না হলে আর হুজুর হইলাম, বুঝছেন না? তাইলে মূল বিষয়টা হইল পার্থক্য শক্তি লাগে। হালাল হারাম, আপন স্ত্রী, আপন মা, আপন বোন, তাকে দেখা হালাল, তো ভিন নারী, তাহলে তুমি তো ভাই নওজোয়ান, মাকেও দেখো, বোনকেও দেখো, আবার তুমি মোবাইলের নর্তকী নারী অস্থির ছবিও দেখো প্রতিনিয়ত সমান তাল। তাহলে এটা হালাল হারামের পার্থক্য হইল কই? মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, হ্যাঁ, মাকেও দেখে, বোনকেও দেখে, স্ত্রীকেও দেখে, আবার মোবাইল টেলিভিশনের নর্তকীও দেখে, হারাম ছবিও দেখে, অস্থির নারীও দেখে। আস্তাগফিরুল্লাহ। তো হালাল হারামের পার্থক্য হলো কি? তাহলে এই মানুষ হলো কিভাবে? এ তো তার নফসের গোলাম, এ তো তার কামনা বাসনার গোলাম, এ তো তার হারাম চাহিদার গোলাম। আরো যদি জঘন্য বলি, এ তো লজ্জাস্থানের গোলাম, এ তো আব্দুস শাহওয়াত, এ তো তার নফসের গোলাম, শাহওয়াতের গোলাম, তার মনের চাহিদার গোলাম। কিসের আল্লাহর বিধান, কিসের হালাল হারাম? আমার কাছে যেটা ভালো মনে হয় এটাই ভালো, আমার কাছে যেটা মন্দ মনে হয় এটাই মন্দ। আমি যা মন চায়, আমার মনে যা চায় আমি তাই করব। আল্লাহর কসম, কোরআনুল কারীম বলছে এই মানুষের জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের সরাসরি আয়াত। যে জীবন, যে মনে করে আমার মনে যা চায় তা, কিসের আল্লাহর বিধান, নবীর বিধান, ইসলামের বিধান, হালাল হারাম আমি এগুলো বুঝি না, আমি বুঝি আমার মনে যা চায়। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কামাসালিল কালব। এখানে কেউ রাগ করবেন, ধমক দিবেন, মাইন্ড করবেন কোন হুজুরের উপরে, থো নামনে কার লোকে মাইন্ড করবেন? তো কোরআন শরীফের আয়াত, তো ডাইরেক্ট বাংলা তরজমা, আমনে বাংলা অনুবাদ করেন না, তাহলে তো আপনি এটাই পাইবেন। আমার বলার কি দরকার? আল্লাহ তাআলা বলেন, মনের চাহিদার অনুসরণ যে করে, ফামাসালুহু, তার উদাহরণ, তার দৃষ্টান্ত, কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুরের মতো। এর ভিন্ন কোনো তর্জমা নাই, বিকল্প কোনো অনুবাদ নাই। কামাসালিল কালব, কালব অর্থ কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ তাআলা এখানেই বলছেন যে শোনো, কুত্তার স্বভাব হলো
তাকে যদি কোনো বোঝা চাপায় দেওয়া হয় অথবা দৌড়ানি দেয় লাঠি দিয়া, তাইলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়। আবার যদি ছেড়ে দাও সে দাঁড়াইয়া থাকলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। পাগলা কুত্তার দৌড়ানি দিল এমন করে, আবার ছেড়ে দিল সে দাঁড়াইয়া থাকলেও জিহ্বা বাইর করে এমন করে। ইয়ালহাস কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন এই নাফরমানের স্বভাব। সারা পৃথিবীর নারী একটা একটা নাফরমান, সারা পৃথিবীর নারী তোকে উলঙ্গ করে দেখালেও তুমি অতৃপ্ত, না দেখাইলেও তুমি অতৃপ্ত। কিন্তু একজন হালাল স্বামী, তার হালাল স্ত্রী, সে হালাল পবিত্র স্ত্রীর সাথে মেলামেশা করে সে ব্রেক দেয়, অর্থাৎ সে বুঝে তো আমার স্ত্রী। কিন্তু নাফরমান প্রতি রাতেই নারী দেখে, অসভ্য যা হাইওয়ান প্রতি ঘন্টায় অস্থির ছবি দেখে, তার কোনো তৃপ্তি নেই। কি রে বেটা, তুই না সারা রাত ছবি দেখলি, কারণ আবার ঘুমিয়ে তুই আবার দেখস, তুই না সকালে একবার দেখলি, এখন দুপুরে একবার দেখলি কেন? তার মানে হারামের কোনো কি হয় না, তৃপ্তি হয় না। এই জন্য প্রতিদিন একতারে, প্রতিদিন একই রকম। মানে ওই যে বললাম কুকুরের স্বভাব। আল্লাহ বলছে যাকে দিলেও একই রকম, না দিলেও একই রকম। নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার আব্বা, প্রত্যেকের কাছে, অতএব আমি শুরুতে এই কথাটা বললাম, আমরা যদি আখিরাতকে না ভাবি, গন্তব্য না চিনি, কোথায় যাচ্ছি, কোথায় যাব, কোথায় গিয়ে পৌঁছবো, প্রতিদিন চারদিকের এই মানুষ যারা মৃত্যু হয় তারা কই যায়?